ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশ শুক্রবার ভোরে ছিল একটু অন্যরকম। কালো ধোঁয়ার মেঘ আচ্ছাদিত করে রেখেছিল কিয়েভের পুরো আকাশ। রাতভর রাশিয়ার টানা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের প্রায় প্রতিটি জেলায় বিস্ফোরণ ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি জানানোর কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা জানায় বৃহস্পতিবার রাতের হামলায় রাশিয়া ৫৫০টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৭২টি ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। হামলার রাতে কিয়েভে টানা ৮ ঘণ্টা সাইরেন বেজেছে। একের পর এক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষার গুলি এবং ড্রোনের গুঞ্জন রাত্রিকে বিভীষিকাময় করে তোলে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই রাতকে কিয়েভের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি আখ্যা দিয়ে অবিলম্বে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রি সিভিয়া এক্সে লিখেছেন, পুরোপুরি ভয়াবহ এবং নির্ঘুম রাত কিয়েভে, সবচেয়ে খারাপ রাতগুলির একটি। ইউক্রেনের জরুরি সেবায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভে হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু ভবন ও যানবাহন পুড়ে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কয়েক ঘণ্টা ফোনালাপের পর ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আলাপে তিনি খুবই হতাশ হয়েছেন এবং মনে করছেন না পুতিন যুদ্ধ থামাতে ইচ্ছুক। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে অস্ত্র সরবরাহ নিয়ে কথা বলতে চান, কারণ ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করবে বলে সতর্ক করেছে কিয়েভ।